সাথে আমার দেখা হয়েছিল হচ্ছে গত বছরের ২৪ সালের ফেব্রুয়ারি মাসে। প্রথম দিনই সে হচ্ছে আমারে দেইখা ফ্লার্ট করা শুরু করছিল। মানে আরেকটা ফ্রেন্ডের সাথে গেছিলাম, ওর ফ্রেন্ডের সাথে গেছিল। ওইভাবে একসাথে আমরা সব একসাথে মিলে গেছিলাম। তখনই আমারে দেইখা বিভিন্ন কিছু বলতো যে ফ্লার্ট করতো এরকম হ্যান-ত্যান। তো আমি তখন পাত্তা দেই নাই। জানতাম যে ও মুসলিম। তাও পরে ১ মাস সে আমার পিছে ঘুরছিল। আমি একটুও পাত্তা দিইনি, কারণ আমি জানি যে আমি ধর্ম ছাড়বো না, আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক হবে না, ভিন্ন ধর্মের যেহেতু আমরা। আমার ফ্যামিলিও মানবেই না এগুলা। কিছুতেই মানবে না আমার ফ্যামিলি। আমি এসব করে ওরে অনেক ইগনোর করতাম। পরে লাস্টের দিকে হচ্ছে একদিন আমার ফ্রেন্ডরা সবাই ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। তখন হচ্ছে আ আমি তো তখন মা-বাবারে বইলা ঘুরতে যাওয়ার কথা বলতে পারতাম না। তাই হচ্ছে আ আমরা ভাবছিলাম একটা ফ্রেন্ডের বাসায় সবাই মিট কইরা পরে ওইখান থেকে সবাই মিলে একসাথে যাবো। মানে ফ্রেন্ডের বাসার নিচে এরকম। পরে কি হচ্ছে আমিও আমিও আমার ফ্রেন্ডরা সবাই একসাথে হইছি। আমি আর ২ টা ফ্রেন্ড একসাথে হইছি। আমরা ৩ জন মিলে আবার আরেকটা ফ্রেন্ডের বাসার নিচে দিকে দাঁড়াবো, পরে সবাই একসাথে যাইয়া আ ঘুরতে যাবো ছিল আমাদের ফ্রেন্ডের গ্রুপের মধ্যে। পরে আ আমার তো আরেকটা ফ্রেন্ডের যে বাসার নিচে যাবো, ওই ফ্রেন্ডের বাসা চিনি, তাই ভাবছিলাম যাবো। নিয়ে গেছে আমাদের। পরে আ বলা কওয়া নাই, হচ্ছে উপরে উঠাইছে। উপরে উঠাইয়া পরে গিয়ে বলে যে, "আব্বু আম্মুরে দেইখা সালাম দিও।" আমি বললাম, "সালাম দিব কেন?" পরে ও বলল যে, "তুমি আমার বাসায় আসছো, আব্বু আম্মু আছে, একটু সালাম দিওনি। একটু জাস্ট দেখা করে যাবো।" পরে আমি তো তখন অনেক লজ্জায় পড়ে গেছিলাম। পরে দরজা খুললো আব্বু আম্মু। পরে আমি সালাম-টালাম মানে ওই নমস্কার জাতীয় আমি আমি দিলাম। পরে গিয়ে বলছে আমার ভালো ফ্রেন্ড আমরা অনেক, এসব আমারে পরিচয় করাইছিল যে আমি আমার ভালো ফ্রেন্ড অনেক। মানে বিভিন্ন কিছু বইলা পরিচয় করাই দিছে। পরে গিয়া আ বাসায় আসলাম। পরে রাত্রেবেলা জোর করতেছে, বলছে যে আ বলছিল যে আম্মু-আব্বু হচ্ছে আ বলছে তুমি অনেক ভালো, তোমার দেখে পছন্দ হইছে। আমি বলছি, "এসব কেন বলতেছো?" বলছে, "আমি তো আব্বু-আম্মুরে বলছি যে আমরা রিলেশনে আছি।" পরে বলছে, "তুমি এগুলা কেন বলতে গেলা? আমরা তো আসলে কোনো রিলেশনে নাই। তো তুমি কিসের জন্য এসব বলতে গেলা?" এটা নিয়ে একটু ঝগড়া লাগছিল আমাদের মধ্যে। পরে গিয়ে আমারে সে বুঝাইলো যে আব্বু-আম্মু জাইনা গেছে, এখন তুমিও খারাপ হইবা, আমিও খারাপ হব। মানে এইসব বলে আমি তখন এতটাই বোকা ছিলাম যে ওইসব ভাবনা খালি আমার মাথায় আসতো যে ওর আব্বু-আম্মু জাইনা গেছে, এখন খারাপ ভাববে আমারে, ওরও খারাপ ভাববে, ছোট করবে। তারপরে হচ্ছে আমারে বুঝাইতো যে আমরা যদি বিয়ে করি আমারে কখনো ধর্ম ছাড়তে দিবে না। মানে আমি আমার ধর্ম পালন করব, ওর ধর্ম পালন করবে। আমি তখন এটাই বুঝে নিছিলাম। ও অনেকবার বুঝাইছে। পরে দেখছিলাম যে আমাদের হিন্দু ধর্মের অনেকগুলা বই আছে ওর বাসায়। এই ব্রত কথা, তারপর গীতা, এসব নিয়ে অনেকগুলা বই আছে। ওই নিজেই দেখাইছিল। আমিও দেখছিলাম, আবার অনেকগুলো বই আছে, সে আমারে দেখায় না, আবার বলছে ওই হিন্দু ধর্মেরও বই। এসব পরে আমিও একটু বিশ্বাস করে নিয়েছিলাম যে হয়তো আমার ধর্ম ছাড়তে দিবে না, আমি নিজে নিজে ধর্ম পালন করব, ও ধর্ম পালন করবে এসব। পরে বুঝলো যে আ পরে আমি এসব সবকিছু ভাইবা ওর আব্বু-আম্মুর কথা, তারপরে যে ধর্মের বই-টই আছে ওর বাসায় এসব, তারপর আমার ধর্ম ছাড়তে দেবে না, এসব ভাইবা পরে রিলেশনে গেছিলাম। পরে ভালো মতোই চলতেছিল আমাদের রিলেশন। পরে কয়েক মাস যাওয়ার পরে আমি হচ্ছে ওই যে যখন জুলাই মাসে আমাদের দেশে অনেক ঝামেলা লাগছিল, তখন হচ্ছে আমার অনেকগুলো মুসলমান ফ্রেন্ডের সাথে কাজ-টাজ করছিলাম তো, মানে কলেজেই কাজ-টাজ করছিলাম, বিভিন্ন প্র্যাকটিক্যাল এসব আছে। মানে তখনই কথায়, কথায় উঠছিল আমার রিলেশন নিয়া। আমার আইডি থেকে পোস্ট করতো ওরে নিয়া। আমি নিজ থেকে আমার ছবি কখনো পোস্ট করি না। ওই করতো, যা করার সবই করতো। এবং বার্থডে উইশটাও পর্যন্ত ওই আইডিটাও খুলে দিছে আমার নাম্বার দিয়া। যেটাই হোক, পরে যে আমার ওই মুসলমান ফ্রেন্ড আবার হিন্দু ফ্রেন্ডও ছিল। ওরা সবাই মিলে বুঝাইলো যে কখনোই হচ্ছে মানে বিয়ে করলে একই ধর্মের হওয়া লাগবে, এগুলো এসব বুঝাইছিল। পরে আমিও হালকা পাতলা বুঝতেছিলাম তখন। তখন হচ্ছে আপনারা যে আমার নিয়ে পোস্ট করছিলেন, তখন যে আমি শিক্ষাটা পাইছি। পরে ব্রেকআপ তো হয়েছে আমাদের। তাও সে পরে ১ মাস আমার সাথে দেখা করতে চাইছিল। তো আমি ওর মানে দেখা করতে দেই না। আমি কলেজ থেকে আসতাম, আমার সামনে আসতো, কারণ আপনি বলছিলেন যে আপনি আমার পিছনে লোক লাগাই রাখবেন। তো আমিও ভয়ে একটু ওর সাথে কথা বলিনি, কারণ আমার ফ্যামিলি জানলে আমার পুরো শেষ করে দিবে। এইসব টেনশনে আমি মাঝখানে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। এখনো হালকা পাতলা একটু অসুস্থ আছি মাঝে মাঝে টেনশন হইলে, কারণ আমার ফ্যামিলি অন্যরকম পুরা, মানে অনেক কড়া, এসব কিছুই মানবে না। তারপরে হচ্ছে আমার সাথে দেখা করতে চাইতো, পরে আমি দেখা করতাম না। পরে লাস্ট একটা কথা বলে বলছি যে
আমার সামনে আসবে না, না হলে আমি একটা বড় কেস এসব কিছু নিয়ে নিব। পরে আমার আরো অনেক হিন্দু ফ্রেন্ড আছে, যে সেদিন আপনি বলছিলেন যে স্টোরি দিছিলাম কারে নিয়ে জানি, ওই একজন আছে আমাদের বাসায় থাকে। আহ, ও আমার অনেক বুঝাইছে যে এসবে যাইস না, অনেক খারাপ হতে পারে, মুসলমান ও ভিন্ন ধর্মের, আমরা হিন্দু ধর্মের, ভিন্ন ধর্মের কখনোই হবে না। পরে আমি এসব কিছু ভাইবা, পরে আমি আর জীবন ওর সাথে যোগাযোগ করি নাই, মানে এই চার মাস যোগাযোগই করি নাই। এখন ওই আমার নামে খারাপ খারাপ কথা ছড়াইতেছে, বাট করুক, এখন আমি জাস্ট ঠিক আছি, আমি আর কোনো মুসলমানদের সাথে যাব না। এখানে আমার হচ্ছে ২-৩টা ফ্রেন্ড, আপনি যেটা বললেন যে আমার অনেকগুলো ফ্রেন্ড আমার বোঝানোর চেষ্টা করছে। তো সুদুর্গা একটা ফ্রেন্ড আছে আমার, ওই ইসকনের সাথে জড়িত, ওই আমার অনেকবার বোঝানোর চেষ্টা করছে। আমি খালি অত সুরে বলছিলাম যে আমি ধর্ম ছাড়বো না, যা আমরা আমাদের নিজের ধর্ম পালন করবো, এসব কিছু আমার অনেক কিছু বুঝাইছিল। তো হচ্ছে আমার আইডি পাসওয়ার্ড ছিল, তো ওই নিজের থেকে জোর করে চাইছিল, নিয়ে গেছিল। পরে দেখছি যে অত সে আমার এসব বুঝাইতেছে, আমি তখন এতটা বুঝলাম যে এসব বুঝি নাই, ওই নিজে করে কিছু বলছে কিনা আমি সেটা জানি না, ওর মানে রেস্ট্রিক্ট মারে দিচ্ছে। এখন আমি নিজে জানি ওর কি বলছে, তখন যত আরো 2টা ফ্রেন্ড আমার বোঝানোর চেষ্টা করছিল, হয়তো যে বুঝাইতো যে আমি ধর্ম ছাড়বো, হ্যান ত্যান অনেক কিছু, আমি এতটাই বোকা ছিলাম যে তখন বুঝি নাই। মাসে যে আমাদের ব্রেকআপ হয়েছে, এর পর হয়েছে আরো 2 দিন একটা রিলেশনে গেছিল। পরে আমি আস্তে আস্তে বুঝছি যে ও এতটাই খারাপ ছিল যে ও আমার বুঝতে দেয় যে অনেক খারাপ। পৃথিবীতে যে অনেক কিছু যে ভাইবা রাখছিলাম আমি একটুও বুঝি না, আমি এতটাই সরল মনে ছিলাম তখন, আমি জাস্ট বুঝি নাই তখন যে ও এতটাই খারাপ। ওই রিলেশনে গেছে, এখন বিভিন্ন জায়গায় ঘুরে মেয়েদের সাথে। আমি এখন এসব পাত্তা দিই না, আমি জাস্ট এখন ঠিক আছি, হিন্দুদের হিন্দু কি হিন্দু ছেলের সাথে বিয়ে করবো, আপাতত পড়াশোনা শেষে পরে আমি বিয়ে করবো। সেভ আওয়ার হিন্দু সিস্টার এই গ্রুপটাকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কারণেই আমি এখন ঠিক আছি, আমার লাইফটা রিস্ক থেকে ঠিক হয়ে গেছে, ফিউচারে আমার কোনো ক্ষতি হবে না।